একটি দেশের পণ্য আমরা কিভাবে বয়কট করব? পণ্য ক্রয় করে নষ্ট করব? না, এই ভুল কখনো করব না। আমরা যেই পণ্যটি বয়কট করব সেই পণ্যটি ক্রয় করব না, ক্রয় করে নষ্টও করব না। যদি আমরা পণ্যটি ক্রয় করে ফেলি তাহলে আমাদের পকেটের টাকা ঠিকই গেল, কোম্পানির লাভ ঠিকই হলো, বয়কট আর হলো না। প্রতিষ্ঠান ভাঙচুর করব? না, এই ভুলটাও আমরা কখনো করব না। যেই কোম্পানির পণ্যটি আমরা বয়কট করব সেই কোম্পানিতে কোনোদিন ভাঙচুর করব না, কারণ ইসলামে ভাঙচুর শেখায়নি, ভাঙচুর করা ঠিক না, মানুষজন খারাপ বলবে। তাহলে আমরা কীভাবে পণ্য বয়কট করব? প্রথমে যেই কোম্পানির পণ্য আমরা বয়কট করব সেই কোম্পানির পণ্য আমরা টোটালি ক্রয় করা বাদ দেব। আমরা যদি প্রতিনিয়ত একটি কোম্পানির পণ্য ক্রয় করা থেকে বিরত থাকি তাহলে ধীরে ধীরে পণ্যটির বিক্রয় কমে যাবে, তাদের বিক্রি পরিমাণ ডাউন হয়ে যাবে, সেই কোম্পানি তখন লস খাবে। এভাবেই আমরা পণ্য বয়কট করব। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যেই কোম্পানির পণ্যটি বয়কট করব সেই কোম্পানির পণ্যটি নিজেও ক্রয় করব না, অন্যকেও ক্রয় করতে দেব না, অন্যকেও নিরুৎসাহিত করব পণ্যটি ক্রয় করতে। এভাবেই যদি আমরা এই দুটি কাজ ঠিকভাবে করতে পারি তাহলে একটি কোম্পানির পণ্য বয়কট হবেই হবে। ধীরে ধীরে দেশের মানুষ সেই পণ্য ক্রয় করা থেকে বিরত থাকবে। একসময় দেখা যাবে যে কোম্পানির পণ্যটি ধীরে ধীরে একবারে ডাউন হয়ে গেছে, তখন আর কেউ কিনবে না। এভাবে আমরা বয়কট করব।